বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আমরা সরল সঠিক পথ, আসলে নবীরা এখন নেই, কিন্তু নবীদের এই দায়িত্ব পালন করবে বর্তমানে আলেম সমাজ। প্রত্যেকটা মসজিদের যত ইমাম সাহেব রয়েছেন তারা এই নবীদের কাজ করবেন, নবীরা যেভাবে করেছেন সেভাবে চালাবেন। একটা মসজিদে যে ইমাম রাখছেন, যে ইমাম আছে, সমাজে প্রত্যেকটা মানুষকেই এই ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যা বলে তাই শুনতে হবে, যা করে তাই করতে হবে, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব কোরআন সুন্নাহ এবং শরীয়তের মতো চালাবে ততক্ষণ পর্যন্ত ইমামকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এই যে একটা মেম্বার, এটা হচ্ছে একটা ডেঞ্জারাস মেম্বার, খুব বিপজ্জনক। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জাহান্নাম যখন দেখলেন আলেম দিয়ে ভরা। জিজ্ঞেস করা হলো, এই সমস্ত আলেম জাহান্নামে কেন? ফেরেশতারা বললেন, তারা আপনার উম্মত, ক্ষতিগ্রস্ত উম্মত। এরা হচ্ছে আলেম, এরা হচ্ছে খতিব, এরা হচ্ছে ওয়াজ করেছেন নিজে কিন্তু আমল করে নাই। আমি যদি আপনাদের কোনো আমলের কথা বলি, সে আমল যদি আমার কাছে না থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্ত। এখানে যদি আমি হক কথা গোপন করি, কিয়ামতের মাঠে আমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এখানে 210 ঘর হলে 210 ঘর আমার বন্ধু, 210 ঘরে আমার শত্রু, 210 ঘরে আমার আপন, 210 ঘরে আমার পর। এখানে কাউকে দেখে সঠিকটা গোপন করার কোনো অপশন নেই। যদি আমি কারো মনকে খুশি করার জন্য সঠিকটা গোপন করি, তাহলে কিয়ামতের দিন আমাকে ক্ষতির ভিতরে নিমজ্জিত হতে হবে।